ভাই ভাই এরিয়া ওয়াও এটা দুর্দান্ত সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলা খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একদিকে সবুজ জার্সি পরিহিত হেমন্তনগর আউলিয়া ক্লাব, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন আঙ্গারিয়া মোজাদ্দেদিয়া যুব সংঘ। সকলের প্রিয় আমাদের কাশীনাথ বাবুকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার সমাজের বক্তৃতা আমি শ্রদ্ধা জানাই, এখানে দর্শক মন্ডলী আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই। 2015 সালে এই টুর্নামেন্টে আমি যখন প্রথম আসি, আজকে 2025 টুর্নামেন্টটা আজকে এমন একটা গিয়ে পৌঁছেছে একটা জায়গায় আপনাকে সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্টটা এই জায়গায় আসতো না। সবাই খুব অংশগ্রহণ করেছে, তার মধ্যে একটি টিম জয়লাভ করি। আমরা দর্শক আসলে বসে আছি, আমরা যে দর্শক আসলে বসে আছি দর্শক আছে শুধুমাত্র গোল দেখতে, মানে খেলাকে এনজয়মেন্ট করতে আসছে। আমি সবাই কাছে অনুরোধ করবো আজকে আপনাদের জন্য এই টুর্নামেন্টটা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা কোনো একটা কিছু ঘটনা ঘটাবো না যে টুর্নামেন্টটা এখান থেকে আমাদের নিজেদের সম্মানটা হারিয়ে যায়। আজকে আমি জানতে পারে বলতে পারি এই মাঠে এই সালতোড়ার বুকে একটা ক্ষুদ্র বাড়ি জাতীয় সংঘের সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের চূড়ান্ত মেগা ফাইনাল খেলার শেষ দিনের আজ জাতীয় সংগীত, সেখানে সমস্ত এখানে ও এমএলএ সাহেব বহুদিন আরেকটু যান আরো যান। আজকে সালতোড়া ফুটবল মাঠে বল মেরে উদ্বোধন করলেন, কেমন লাগছে কি বলবেন? আপ্লুত লাগছে, কারণ এরকম একটা ঐতিহাসিক ফুটবল খেলা সত্যি সালতোড়ায় পারে এরকম ঐতিহাসিক সারা পশ্চিমবাংলার আমার যতটুকু দেখা মানে কলকাতার যে সমস্ত লিগগুলো হয় সেগুলোকে টেক্কা দেওয়ার মতো ফুটবল খেলা। তো এখানে একটা গ্যালারির ব্যবস্থার জন্য আমি একটা মাইকে শুনলাম, আমি আপ্রাণ চেষ্টা করব, আমি সবসময় ক্লাবের পক্ষে আছি, ক্লাবের সাথে আছি, আগামী দিনেও থাকবো। আমি চাইবো যদি গ্যালারিটা হয় আমি এর থেকে আমিও প্রচুর খুশি হব। আমি সব সময়ের জন্য যতটা পারবো আমি হেল্প করবো। আমাদের রিকোয়েস্ট গ্যালারিটার জন্য একটু ভাবনা খুবই ভালো হতো। আমি সবসময় ক্লাবের সাথে আছি, ক্লাবের সঙ্গে আছি। আমি ক্লাবের ছেলেরা যেটা চাইবে আমার তরফ থেকে যেটা হবে আমি আপ্রাণ চেষ্টা করব। শুরু হচ্ছে সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলা। এই মেগা ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, একদিকে রয়েছেন সবুজ জার্সি পরিহিত হেমন্তনগর আউলিয়া ক্লাব,
তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন আঙেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘ। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দুইটি টিম মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং দুইটি টিমের এখন খেলা শুরু হয়েছে। প্রথম অধ্যায়ের খেলা এইমাত্র শুরু হলো। আমরা দেখলাম দুই টিমের মধ্যে কিছু ব্যবধান ছিল, কিছু প্লেয়ারকে উঠানো হয়েছে, তারপর খেলাটা শুরু হয়েছে। তো চলেন। প্রথম অধ্যায়ের খেলায় আমরা দেখছি আমরা অবশেষে দেখতে পাচ্ছি ফিকির শট আঙেরিয়া। ওয়াও, একটা দুর্দান্ত সুযোগ ছিল আঙেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘর অনুকূলে। এখন কিন্তু টাইব্রেক আমরা দেখব। একটা ফিকির মারছিলেন, কিন্তু ফিকির মেরে সেটাকে গোলরক্ষক দারুণ সেভ করেছে। এখন হবে কর্নার। সে কর্নার মানে 50% গোল আমরা জানি, সে কর্নার শুট হবে। তো প্রথম খেলায় কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। দেখা যাক আজকের এই মেগা ফাইনাল খেলায় কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। সেখানে দেখা যাক হেমন্তনগরে পায় বল। দেখা যাক, দুর্দান্ত পাসিং রয়েছে, কিন্তু গোল হলেও না, মিস হলো। অতিরিক্ত লং হওয়ার কারণে কিন্তু বলটি কিন্তু সেভাবে কন্ট্রোল করতে পারলেন না। তো চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলা আমরা আজ দেখছি সালতোলা আদর্শ যুব সংঘ ক্লাবের ফুটবল মাঠে। অগণিত দর্শক। আবার একটা ফিকির আঙেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘের জার্সি নাম্বার 7 জোসেফ। দেখা যাক আবার সেই বাঙালি থেকে ফরেনার। টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। একদিকে রয়েছে হেমন্তনগর, নো চান্স। দেখা যাক, সেখানে আবার কর্নার হয়েছে। কর্নার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখব হেমন্তনগর আউলিয়া ক্লাব, তারা কিন্তু কর্নার শুট পেয়েছে। আমরা দেখছি কর্নার। বলটা তাড়াতাড়ি ফাঁক থেকে
সুবর্ণ সুযোগ পেয়েছিল জার্সি নাম্বার 9 সম্ভবত 10, জার্সি নাম্বার 10 আঙ্গেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের সুবর্ণ একটা সুযোগ ছিল। দেখা যাক আবার হেমন্তনগরে পায় বল, হেমন্তনগর দেখা যাক না, আমাকে এটা একটু দাও। আমরা প্রথম অধ্যায়ে দেখছি টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। দেখা যাক কোন দল আজকের এই সালতোড়া ফুটবল মাঠে জয়লাভ করতে পারেন। রাখো, তোমার কাছে রাখো, রাখো না, দাও লাও, তুমি এখানকে উঠেছ, দাও লাও। যা 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 ফাউল। আমরা প্রথম অধ্যায়ে দেখলাম কিন্তু আঙ্গেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের প্লেয়ারদেরকে 3খানা ফাউল পেল। আজকে মেগা ফাইনাল খেলা আমরা সবাই ভেবেছিলাম যে হাই ভোল্টেজ এবং হাড্ডাহাড্ডি খেলা হবে, কিন্তু প্রথম অধ্যায়ে খেলা কিন্তু ততটাও মারাত্মক নয়। তো দেখা যাক, দুই টিমই কিন্তু হাই ভোল্টেজ। দেখা যাক এখন আক্রমণ। দেখা যাক আঙ্গেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ তাদের পায় বল। দেখা যাক সুযোগ, একটা সুবর্ণ সুযোগ। আমরা দেখলাম খেলার কয়েক মিনিটের মাথায় কিন্তু আঙ্গেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ সুবর্ণ একটা সুযোগ ছিল। এই বল যদি গোল হয়ে যেত তাহলে সালতোড়া ফুটবল মাঠে একটা নাম কামিয়ে নিতেন, কিন্তু অবশেষে গোল আমরা দেখলাম না। সেই জার্সি নাম্বার 9 ফরেনার প্লেয়ার কিন্তু দুর্দান্ত একটা শট রেখেছিলেন। সবাই একবারে উঠে বসতে হবে না, দুজনকে পাল্লা নিতে হবে। আমি ফোন দেবো রে। দেখা যাক ফরেনার না, সেখানে রয়েছে তনু। বাহ, দুর্দান্ত একটা সুযোগ। দেখা যাক না,
খেলা কিন্তু প্রথম অধ্যায়ে অনেক ভালো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুই ফুটবল টিমই কিন্তু অনেক সুন্দর সুন্দর পাসিং বাই পাসিং ফুটবল খেলছে। এখন পর্যন্ত কোনো টিমেরই গোল হয়নি। দর্শকদের জন্য জানিয়ে রাখি, হলুদ জার্সি পরিহিত যে দল আঙ্গেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন সবুজ জার্সি অর্থাৎ আকাশি জার্সি হেমন্তনগর আউলিয়া ক্লাব। ওইখানে দেখতো বিরিয়ানি হ্যাঁ আরো কম দেবে দেখুন না মাও ওইখান থেকে কি লোকে আগের লোক যে এই যে ওইটা খেলাটা হচ্ছে না হবে কি এটা তো না এর আগে বন্ধ ছিল। দেখা যাক দুর্দান্ত একটা সুযোগ। দেখা যাক না, সেখানে ডিফেন্ডার রয়েছেন কিন্তু অফসাইড। ফার্স্টটা জানিয়ে দিলেন অফিসিয়াল অফসাইড, ফার্স্ট টাইম জানিয়ে দিলেন। আর একটু দাগে দিয়ে দে। আবার আউট। খনিটা দেখে কেন দুর্দান্ত বল, কিন্তু দুর্দান্ত না। আমরা দেখলাম আঙ্গেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘ দুটো সুযোগ পেল, কিন্তু সুবর্ণ সুযোগ। আঙ্গেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘের জার্সি নাম্বার 10 ফরেনার প্লেয়ার দুটি দুর্দান্ত সুযোগ ছিল গোল করার। আবার একটা সুযোগ না, টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। দেখা যাক মেগা ফাইনাল খেলার চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলার প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো টিমের গোল হয়নি। দেখা যায় একটা সুযোগ না, সেখানে গোলরক্ষকের হাতে। ফুটবল খেলা আজকের পরিহাস আরেকটু হয়তো বিপদ ঘটে যেতে পারতো। এত সুন্দর কিক, কিন্তু একেবারে ভাগ্য। মুহূর্তে দর্শকে ফুটবল প্লেয়াররা যেভাবে আনন্দ দিচ্ছে, খেলা কিন্তু আমরা দেখছি দুই টিমই কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। দেখা যাক এখন পর্যন্ত কোনো টিমের গোল হয়নি। আমরা দেখলাম আঙ্গেরিয়া মুজাদ্দিদিয়া যুব সংঘের
অনুকূলে, অর্থাৎ হলদে জার্সি পরিহিত প্লেয়াররা তারা সুবর্ণ 2টি সুযোগ ছিলেন, কিন্তু ফরেনার জার্সি নাম্বার 10 দারুণ একটা সুযোগ পেয়েছিল। এইদিকে হেমন্তনগর আউলিয়া ক্লাবের জার্সি নাম্বার 7 এও কিন্তু একটা সুযোগ পেয়েছিল, দুর্দান্ত সুযোগ ছিল। আবার দেখা যাক হেমন্তনগরে পায় বল, দেখা যাক। ফিকির আমরা দেখব, ফাউল ফিকির। হেমন্তনগর আউলিয়া ক্লাবের প্রথম ফিকির মারছেন জার্সি নাম্বার 4 ফরেনার। আজকে আমরা উপভোগ করছি সেখানে আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের সেই ইসরাইল তিনি কিন্তু আসছেন না, এবং হেমন্তনগরের মিকি ফরেনার প্লেয়ার মিকি তারাও কিন্তু আসেনি, এবং ডিজারও আসেনি। তাহলে খেলাটা আরও কিন্তু টানটান উত্তেজনা হতো। আমরা দেখতে পাচ্ছি দুই ফুটবল টিমেরই কিন্তু অনেক ফরেনার প্লেয়ার তারা মিস করছে সালতোড়া মাঠকে। দেখা যাক হেমন্তনগরে পায় বল, হেমন্তনগরে পায় বল, হাজার ফাসান হলুদ কার্ড। আমরা দুর্দান্ত রেফারি মহাশয়ের দেখলাম, একদম কারেন্ট রেজাল্ট কিন্তু অসাধারণ রেফারি। খেলা কিন্তু টান উত্তেজনা, মুহূর্তে আক্রমণ। দেখা যাক ফাউল ফিকির, হেমন্তনগরের 2য় নম্বর ফাউল ফিকির আমরা দেখব। আমরা দেখলাম দুই টিমেরই কিন্তু সুন্দর সুবর্ণ সুযোগ ছিল গোল করার, কিন্তু গোল হলো না। দেখা ফিকির মেরে কি গোল করতে পারবে, দেখা যাক। ও একটা সুযোগ ছিল কিন্তু আবার, কিন্তু হলো না। এবারে একটা গোল দে ভাই। আমরা দেখলাম আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের যেই ফরেনার প্লেয়ার 2টি বল মিস করেছেন, অবশেষে সেই ফরেনার প্লেয়ারই কিন্তু গোল দিয়ে দিলেন। প্রথম অধ্যায়ে কিন্তু 1 গোলে এগিয়ে গেলেন আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ। দেখা যাক, খেলা এখন অনেক বাকি। প্রথম অধ্যায়ের খেলা অলমোস্ট 17-18 মিনিট খেলা হয়েছে। চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলা। খেলা কিন্তু টান উত্তেজনা, মুহূর্তে আক্রমণ। প্রথম গোলদাতা জার্সি নাম্বার 10 আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের 10।
দেখা যাক অফিসিয়াল জানিয়ে দিলেন অফসাইড। সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের ফুটবল মাঠে অগণিত দর্শক, আমরা যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু দর্শক। সালতোড়া ফুটবল মাঠের চতুর্দিকে যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু দর্শক। আবার কিন্তু ফিকির ফাউল। দেখা যাক জার্সি নাম্বার 4 ফরেনার প্লেয়ার ফিকির মারবেন। অবশেষে আমরা দেখলাম প্রথম অধ্যায়ে প্রায় 18 মিনিটের মাথায় কিন্তু গোল দিয়েছেন আঙ্গেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ। তারা কিন্তু 1 গোলে এগিয়ে রয়েছেন। হেমন্তনগর তারা কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছেন। আবার কিন্তু সুযোগ, দেখা যাক। এভাবে কিন্তু গোলটি হয়েছিল। অফসাইড। চাওয়ালা গাছে চটটা যাইলো পেয়ে গেলেও গ্রাউন্ডে হয়ে গেছে মোটে দেরি হতো।
ব্যাকি একদম পারফেক্ট ব্যাকি। সেখানে আমরা দেখলাম আঙেরিয়ার কিন্তু ব্যাক অর্থাৎ ডিফেন্ডার হিসাবে কিন্তু বেস্ট। তোকে আর দেখতে পারি তো, তোকে আমি ঘন্টা আগে বলেছি। সিগারেট দিবি এটাও কিন্তু সুযোগ ছিল। হেমন্তনগর আউলিয়া ক্লাবের প্লেয়াররা কিন্তু তাদেরকে ক্ষমতা এবং বুদ্ধি দুটোই প্রয়োজন করতে হবে। ফুটবল খেলা অর্থাৎ ক্ষমতা এবং বুদ্ধি দুটোই প্রয়োজন, তাহলে কিন্তু সুন্দর একটি গোল আমরা আবার দেখতে পেতাম। সিগারেটটা ধরে নিয়ে আসবি। তুই এখানটা যাবি তো ভাই যারা ওই বাসগুলি উঠে আছে দয়া করে ওখান থেকে নেমে যাবে। আমি যারা বাসের ওইখানে উঠে আছে প্যান্ডেলের বাসগুলো যেগুলো দেওয়া আছে সাইডে, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। এটা কি হচ্ছে? লাল জামাটা কিনছে তো বলছি না, আমার হচ্ছে নি, ভেঙে যাবে তো। আমরা দেখলাম দুর্দান্ত একটি ফাউল, এবং সেই ফাউল মারবেন কিন্তু বাঙালি প্লেয়ার। দেখা যাক মুজাদ্দেদিয়া যুব সংঘ অর্থাৎ আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘর জার্সি নাম্বার 7। সিরিজ খেলা ভালো শুধু
আমরা আবার দেখলাম জানিয়ে দিল প্রথম অধ্যায়ের খেলা 2 মিনিট বাকি আছে। প্রথম অধ্যায়ের খেলা আর মাত্র 2 মিনিট বাকি আছে। দেখা যাক কর্নার হেমন্তনগরের পায়ে এখন কর্নার শুট আমরা দেখব কর্নার। ওই হয়ে গেল, কিন্তু আবার একটা সুযোগ ছিল। দুর্দান্ত শট ছিল কিন্তু দেখলাম। আবার 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 আঙেরিয়ার পায়ে বল। আঙেরিয়া কিন্তু খুব ভালো খেলছে, খুব সুন্দর পাসিং বাই পাসিং। আঙেরিয়া কিন্তু সুন্দর মানে ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা বল কিন্তু তাদের পায়ে এবং তারা পাসিং বাই পাসিং বল খেলছে। সুন্দর বল, কিন্তু বল খেলার এটাই হলো সৌন্দর্য। কানেক্ট, ফাস্ট কানেক্ট তো বল 100% জয়লাভ করবে। আমরা অফিসিয়াল জানিয়ে দিয়েছেন প্রথম অধ্যায়ে আমরা দেখলাম আঙেরিয়া প্রথম অধ্যায়ে 1-0 গোলে এগিয়ে আছে আঙেরিয়া। XY11 ক্লাবের প্লেয়াররা সুন্দর খেলা হচ্ছে, সুন্দর উভয় দলের প্লেয়ার বন্ধুরা খেলছে। দেখা যাক হেমন্তনগর আউলিয়া ক্লাবের যে সমস্ত প্লেয়ার বন্ধুরা আছে আরও তাদের পরিশ্রম করতে হবে। আমরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু হেমন্তনগর আউলিয়া ক্লাব তারা কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছেন এবং আজকের এই সালতোড়া ফুটবল মাঠের চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলা, সেই মেগা ফাইনাল খেলায় আমরা দেখতে পাচ্ছি আব্দুল, একজন বিউটিফুল ফরেনার প্লেয়ার, তাকে কিন্তু মাঠের মধ্যেখান থেকে বার করে দেওয়া হয়েছে। সে আজকের এই ফুটবল চূড়ান্ত ফাইনাল খেলায় কিন্তু খেলতে পায়নি। আব্দুল একজন ভালো অভিজ্ঞ প্লেয়ার ছিল। তো আমরা দেখলাম প্রথম অধ্যায়ে হেমন্তনগর আউলিয়া ক্লাবের সে আর একজন ফরেনার প্লেয়ার, সেও কিন্তু খেলতে পায়নি আজকে, কিন্তু সে অন্য কোনো টিমের খেলে গিয়েছিল, তাই জন্য তাকে মাঠ থেকে বের করানো হয়েছে। তো আমরা দেখলাম আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের বিউটিফুল ফরেনার প্লেয়ার, তো ওর পায়ের কায়দা আমরা দেখছিলাম, বিউটিফুল। তো এদিকে 1 গোলে এগিয়ে রয়েছেন আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের যিনি ফার্স্ট গোল দিয়েছিলেন সেই ফরেনার। আমরা দেখে নেব, ফরেনারের সাথে কথা বলবো। এবং প্রতিটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। সেই ফার্স্ট গোলদাতা আমরা আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘের ফরেনার প্লেয়ার, তো ফার্স্ট গোলদাতা। ব্রো, ইয়োর নেম? ইয়াহু ফার্স্ট গোলদাতা এবং দুর্দান্ত ফুটবল খেলেছে এবং যে 2টি গোল পেয়েছিল, যদি গোল হতো তাহলে কিন্তু দুর্দান্ত গোল হতো। দেখা যাক আজ দ্বিতীয় অধ্যায়ের খেলায় আমরা দেখে নেব সেই গোলকিপার। আমরা অবশেষে দেখলাম চ্যাম্পিয়ন ট্রফি। আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ তারা তাদের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছেন। আঙেরিয়া মুজাদ্দেদিয়া যুব সংঘ
সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের আজ শেষ দিন, অর্থাৎ আবার যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে দেখা হচ্ছে। আমরা দেখবো হেমন্তনগর আউলিয়া ক্লাব, তারা কিন্তু লগত 50,000 টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি। ওদিকে চলো। ঠিক আছে, ধন্যবাদ।